আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের আকাশে প্রবেশ করেছে নিম্নচাপের ভারী মেঘ। রাতের মধ্যে আসতে চলেছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া নভেম্বর মাসের শেষ দিকে আসতে চলেছে তীব্র শীতের আমেজ। তো আজ 5ই নভেম্বর বুধবার এবং আগামীকাল 6 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে চলেছে হাড় কাঁপানো শীত। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মদিরাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সন্দ্বীপ, লালমোহন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে রাতে দুই এক সময় কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থলী, কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে শেষ রাতের দিকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সারকাই, বাল্লাকা, কুলাউড়া, তারপর কামালগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে আজ শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে গাইবন্ধা, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তাছাড়া রাজশাহী, তারপর হচ্ছে খুলনা বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে তেমন দেখা যাচ্ছে না। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে মানিকছড়ি, এখানে হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর রায়পুর, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে সেরকম পাওয়া যাচ্ছে না। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে, তবে সতর্ক সংকেত এই মুহূর্তে যেটা ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনে স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। উল্লেখিত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো বাদে দেশের কোথাও আর সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন পাওয়া যাচ্ছে না। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে 6 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আবহাওয়া। সেই জন্য আমরা সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, তারপর হচ্ছে খুলনা, এখানে হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে রংপুর বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে সরিষাবাড়ি, বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, নেত্রকোনা, গাইবন্ধা এই অঞ্চলের আকাশে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর রয়েছে লাখি, সুনামগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে সকালের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে ইনশাআল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা দেখা যাচ্ছে, দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে। কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, বগুড়া, তারপর জামালপুর, শেরপুর, মাধান, তারপর সুনামগঞ্জ, লাখি, মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টা থেকে দুপুর 2টার মধ্যে ইনশাআল্লাহ। তাছাড়া দেশের আর কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না। তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের দুই এক স্থানে শেষ দুপুর 1টা থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে এবং রাতের দিকে কিন্তু আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ।
তারপর 7ই নভেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 8ই নভেম্বর শনিবার থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে ঝাঁকি শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে অনেকটাই শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর 10 থেকে 15 নভেম্বর মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 15 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ বলা যাচ্ছে যে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে শুরু করেছে আগামী দিনগুলোতে। এবং নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বলা যাচ্ছে যে যে শৈত্যপ্রবাহ আসতে চলেছে সেটা কিন্তু খুবই ভালো পরিমাণ। তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে বঙ্গোপসাগর কিন্তু নিরাপদ থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকবেন। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং কত মিলিমিটার হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে মাধান, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হচ্ছে গাইবান্ধা, তারপর হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপর কিশোরগঞ্জ, তারপর রয়েছে ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বেড়ে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেমন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তাপপ্রবাহ তাপমাত্রা কিরকম থাকতে পারে আগামী 5 দিন দেশের কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 6 নভেম্বর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং রাতের তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে প্রায় 25 থেকে 26 বা 27 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। তারপর দেখতে পাচ্ছি যে 7ই নভেম্বর শুক্রবার দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, এই অঞ্চলে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন এই অঞ্চলে তাপমাত্রা যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 8ই সেপ্টেম্বর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিমের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা দ্রুত আকারে নামতে শুরু করেছে, অর্থাৎ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এর ফলে রাতের যে শীতের আমেজ কিন্তু সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে আগামী 8ই নভেম্বর পর থেকে। তারপর 9 নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে, অর্থাৎ কোথাও কোথাও 20 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তাপমাত্রা চলে গেছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এরপর আমরা 10ই নভেম্বর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে শুরু করেছে, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে গেছে, অর্থাৎ রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পেতে শুরু করেছে। তারপর 11ই নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বলা যাচ্ছে যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে শুরু করেছে আগামী 11 তারিখের পর থেকে, এবং পুরোদমে শীত আসতে চলেছে আগামী নভেম্বর মাসের শেষ দিকে, অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে জাকি শীতের যে তীব্রতা সেটা কিন্তু রাতে রাতে কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সে জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আজ মূলত ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটাই কমে যেতে পারে। তো একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 7ই নভেম্বর শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু একেবারেই বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 8ই নভেম্বর কিন্তু তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যেতে পারে, এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে কিন্তু শীতল হাওয়া বইতে শুরু করবে। যদি আপনাদেরকে দেখাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে
বর্তমানে দেশে কোথাও সেরকম বাতাস বইছে না শীতের, তবে আগামী 6 বা 7 নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শীতের যে বাতাস সেটা কিন্তু বইতে শুরু করেছে, অর্থাৎ ঠান্ডা বাতাস বইবে আগামী 8 নভেম্বর থেকে। এখানে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে আগামী 8 নভেম্বর পর থেকে দেখা যাচ্ছে যে শীতের যে আমেজ কিন্তু সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 8 নভেম্বর থেকে। তারপর 9 বা 10 নভেম্বর শীতের আমেজ কিন্তু অনেকটা বেশ হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে আগামী 8 নভেম্বর পর থেকে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।